আমি জানি তুমি নাইট ক্লাবে গিয়েছিলে, টেন্ডার তো তুমি রিজেক্ট করিয়েছো। অনেক। আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। গরিব ঘরের রাজপুত্র নাটকের ১৩ নম্বর পর্বে আমরা দেখেছি মেঘলার এক রাজকীয় কামব্যাক। যে মেঘলাকে একসময় বস্তির মেয়ে বলে তুচ্ছ তাচ্ছিল্য করা হয়েছিল, সেই মেঘলা এখন হাজার কোটি টাকার শালিমার বিল্ডার্স গ্রুপের মালিক। কিন্তু আসল ধামাকা তো হতে যাচ্ছে ১৪ নম্বর পর্বে। আজকের ভিডিওতে আমরা আলোচনা করব পরবর্তী পর্বে কি কি ঘটতে পারে এবং মেঘলা কিভাবে অনিককে উচিত শিক্ষা দেবে। ১৩ নম্বর পর্বের শেষে আমরা দেখেছি অনিক মেঘলার অফিসে এসে রীতিমতো শকড হয়ে যায়। যে মেঘলাকে সে একসময় তাড়িয়ে দিয়েছিল, সেই মেঘলার ইশারায় এখন অনিকের শ্বশুরের কোম্পানির কোটি টাকার প্রজেক্ট হাতছাড়া হয়ে গেল। এমনকি অনিকের পরিবার যখন দোকানে চুরি করে ধরা পড়ে, তখন মেঘলা বিশাল অঙ্কের টাকা দিয়ে তাদের বাঁচালেও চরম অপমান করতে ছাড়েনি। এখন প্রশ্ন হলো, ১৪ নম্বর পর্বে আমরা কি দেখতে পাব? আমার বিশ্লেষণ অনুযায়ী এখানে বড় কিছু টুইস্ট আসতে পারে। প্রথমত, অনেক কিছুতেই মেনে নিতে পারছে না যে মেঘলা এত বড় কোম্পানির মালিক। সে দাবি করছে মেঘলা কোনো অনৈতিক পথে এই পদ পেয়েছে। ১৪ নম্বর পর্বে অনিক হয়তো মেঘলার চরিত্র নিয়ে মিথ্যা অপবাদ ছড়ানোর চেষ্টা করবে, যাতে তাকে কোম্পানি থেকে সরানো যায়। দ্বিতীয়ত, মেঘলা এখন আর আগের সেই অবলা মেয়ে নেই। যখন সে জানতে পারবে অনেক তাকে নিচে নামানোর চেষ্টা করছে, তখন সে হয়তো অনিকের শ্বশুরের কোম্পানির সব শেয়ার কিনে নিয়ে অনিককে নিজের অফিসের পিয়ন বানাতেও দ্বিধা করবে না। এছাড়া অনিকের বর্তমান স্ত্রী এবং তার মা, যারা অহংকারে মাটিতে পা রাখতেন না, তারা এখন মেঘলার দয়ার ওপর বেঁচে থাকার মতো অবস্থায় পড়তে পারেন। কারণ মেঘলা অলরেডি তাদের চুরির দায়ে জনসম্মুখে অপমান করেছে। ব্যক্তিগতভাবে আমার মনে হয় নাটকটি এখন সবচেয়ে এক্সাইটিং মোড়ে আছে। মিরাজ খান এবং অনন্যা ইসলামের অভিনয় ছিল দুর্দান্ত। বিশেষ করে মেঘলার সেই কনফিডেন্স লেভেল দর্শকদের মন জয় করে নিয়েছে। আপনারা কি মনে করেন, অনেক কি মেঘলার কাছে শেষ পর্যন্ত ক্ষমা চাইবে, নাকি আরও বড় কোনো শয়তানি করবে? আপনাদের মতামত অবশ্যই কমেন্টে জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং গরিব ঘরের রাজপুত্র নাটকের পরবর্তী সব আপডেট সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।